নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে ঘরের কাজবাজের কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, কেন কি অফ ক্যামেরায় করলাম, ওই জন্য ঝটপট করে 1 ঘন্টা পুরো লাগলো না, রান্না দিয়ে বাসি কাজ দিয়ে দুনিয়া আমার হয়ে গেছে। ঠিক আছে, তা কী কী রান্না করলাম এক ঝলক তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে আছে তোমার ফুলকপি আলু ডিম দিয়ে কষা, আর ভাত তো আছেই, দুবেলাটা করে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে আছে দেখো বরবটি আলু পেঁয়াজের একটা শুকনো তরকারি, আর আটাও মেখে রেখে দিয়েছি। কেন কি দুপুরে খেয়ে যাব, আর এসে খেতে হবে তো রাতে, তখন এসে না আর আমার করতে একদম ইচ্ছা করে না। আজকে বেরাবো একটু জামা কাপড় কিনতে, কারণ পুজো তো সামনে এসে গেছে। বাচ্চারা তো শুনবে না, কেন কি সবার কাছ দিয়ে শুনছি এই ওর হয়ে গেছে ওর হয়ে গেছে, তো প্রতিদিন বলে বেড়াচ্ছে মাম্মা কবে যাবে কবে যাবে। তা আজকে একটু আকাশটাও ভালো আছে, এই দেখো এখন বৃষ্টি পড়ছে না, বেশ সুন্দর আছে আকাশটা। ওই জন্য অফ ক্যামেরায় যত কাজবাজ ছিল সমস্ত সব করে নিয়েছি, ঝটপট হয়ে গেছে। আর একটু পরেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটি অবশ্যই দেখো বিনা স্কিপ করে, কেন কি কোথায় কোথায় যাব আমরা নিজেরাও জানি না। ওই জন্য বিনা দেরি করে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে ঝটপট রেডি হয়ে নিই। আমার ব্লগে থাকো, আমার সাথে আমার ব্লগটা পুরো দেখো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তাহলে একটু পরে তোমাদের সাথে আবার আমি দেখা করছি। বন্ধুরা, সমস্ত কাজবাজ হয়ে গিয়ে স্নানপত্র করে এসে চলে আসলাম তাড়াতাড়ি করে পুজো দিতে। তোমরা সবাই জানো সবার আগে কিন্তু আমি ঘরের একদম কর্নারে দরজার পাশে একটা ঘটের মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে ফুল দিই। যদি কোনো সময় ফুল না থাকে তাহলে শুধু জল দিই, কিন্তু যখন ঘরটা বসাই তার নিচে কিন্তু কিছুটা চাল রাখি। তোমরা একবার এইটা করে দেখো বন্ধুরা, এটা খুব একটা ভালো টিপস তোমাদের আমি দিচ্ছি। আমার এক উড়িয়া বান্ধবী সোনালি, সে বলেছে, তার থেকেই আমি এই জিনিসটা আজ 3-4 বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছি। সত্যি বলছি, কোনো দিনও না অন্যের হাড়ির থেকে অন্যে ফুরাবে না। এটা একদম বাস্তব সত্য কথা। এই কথাটা একবার মিলিয়ে দেখো, এতে তো কোনো ক্ষতি নেই, আর করলেও কোনো লস হবে না, বরঞ্চ লাভই হবে। আর আজকে ঘরে কলা ছিল, ঠাকুরকে কলা দিয়ে পুজো দিচ্ছি। তাড়াতাড়ি করে পুজো পার্বণ করে নিই। আর ওদিকে আমার মেয়ে বারবার বলছে মাম্মা তাড়াতাড়ি করে না, আমাদের তো বেরাতে হবে। হ্যাঁ গো বন্ধুরা, এখন বর্ষার সময় তো তাড়াতাড়ি করে কাজবাজ করে বাইরের কাজ মিটিয়ে তত তাড়াতাড়ি পারি ঘরে আসাটাই কিন্তু বেশি ভালো। বর্ষার মধ্যে বেশিক্ষণ বাইরে থাকতে আমার তো একদমই ইচ্ছা হয় না। পুজো দেওয়ার পর্ব শেষ, তারপরে কিন্তু অফ ক্যামেরা আমাদের খাওয়াও হয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা এবার ঝটপট গুছিয়ে নিচ্ছি। আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে আমার কর্তামশাই আমার মেয়েরাও কিন্তু অলরেডি গোছানো হয়ে গেছে। এবার চলো এবার যাই বাইরে, এই যে বাইরে আমরা চলে এসেছি। এসে দেখছি বাহ, খুব সুন্দর আজকের আবহাওয়াটা, এক ফোঁটা কিন্তু বৃষ্টির টোপ নেই। কিন্তু আকাশটা দেখো, আকাশটা কিন্তু বেশ কালো, বৃষ্টি হবে, কখন যে হবে জানি না। ভালোই হবে যদি আমাদের কেনাকাটার পরে বৃষ্টি আসে, তবুও ঠিক আছে, তার মধ্যে জন্য ঘরে চলে আসি। বুঝতে পারছি না কোথা থেকে জামা কাপড় কেনাটা শুরু করব। বেরিয়ে তো গেলাম, গুগলে সার্চ করছি কোথায় কোথায় ভালো ভালো দোকান আছে। তা আমার বড় মেয়ে বলছে এক দোকান, আমার ছোটো মেয়ে বলছে এক দোকান। তা রাস্তার যেতে যেতে রাস্তার পাশে পড়লে একটা মোটামুটি একটা দোকান, এখানে বিভিন্ন রেঞ্জের জামা কাপড় আছে, ভেবো না যে একদম সস্তা। তা এরকম ধরনের বড় বড় দোকান এরা হলো পুজোর সময়, ঈদের সময়, বিভিন্ন অকেশনের সময়, ফেস্টিভ্যালের সময়, ক্রিসমাসের সময় কিন্তু এরকম খোলে নাসিকে, এরকম বড় বড় দোকান ভাড়া নিয়ে। তো চলো এই দোকানটার ভেতরে যাওয়া যাক। দোকানটার ভেতরে গিয়ে দেখলাম প্রচুর জামা কাপড়, প্রচুর প্রচুর, শাড়ি থেকে শুরু করে মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের। আর ঠিক দোকানের পাশেই আছে, যেহেতু এখন গণেশ পুজো চলছে, গণেশ ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তিটা যেই দেখলাম ভাবলাম তোমাদের না দেখালে ভালো লাগবে না, তোমাদের সাথেও শেয়ার করলাম। কিন্তু দোকানটাতে একটা জামা কাপড়ও পছন্দ হয়নি। সাথে সাথে ওখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম পাশে আর একটা দোকানে। ভাবলাম এখানে জামা আছে মেয়েদের, কিন্তু দোকানটার ভেতরে যেই ঢুকলাম দেখলাম যে দ্বিতীয় দোকানে শুধু জুতো আর ছেলেদের টি শার্ট, ব্যাস। আর কোনো থাকার কোনো সুযোগই পেলাম না। ওখান থেকে আমরা চলে যাচ্ছি এবার 3 নম্বর দোকানে। দেখতেই পাচ্ছ একের পর এক কিন্তু আমরা হেঁটেই চলেছি। দুপুর 3:30 থেকে এখন বাজতে এসছে 5টা।
এবার ওই 3 নম্বর দোকান থেকে ছেড়ে চলে আসলাম আমরা বড় দোকানে, মানে সিটি সেন্টার মলে। 3টে দোকান ক্যান্সেল হয়ে গেল, পছন্দ হলো না। আর যেখানে পছন্দ হয় দামে আমাদের পোষাচ্ছে না। মলে জামাকাপড় কেনা যাবে না, আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে সম্ভব না। কিন্তু আমার বড় মেয়ে বলছে মাম্মা মলে চলো, প্যান্টালুনে যাব। জানি যে প্যান্টালুনের জিনিসের দাম অনেক বেশি, তবুও বারবার করে বলছে, ওর মন রাখার জন্য কিন্তু আসলাম। প্যান্টালুনের ভেতরে তো পরে যাব। সবার আগে আমার মেয়েরা আইসক্রিমে জেদ করলো, ওই জন্য 30 টাকা দামে দুজনের দুটো 60 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিলাম। আর এই যে এই পপকর্ন দেখতে পাচ্ছ, এটা গুড়ের পপকর্ন, খেতে কিন্তু দারুণ লাগে। এর দামটা পড়েছে 70 টাকা। এটা আমি খাই, কিন্তু আমি আইসক্রিমটা খাইনি, কেন কি আমার গলাটা একটু ব্যথা করছে, ওই জন্য আমি আইসক্রিম খেলাম না। কিন্তু এদিক ওদিক দোকান টোকান দেখছি কোথায় কি পাওয়া যায় কম দামে, যেটা বাস্তব কথা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তা সিটি সেন্টারেও কিছুই পছন্দ হলো না, না প্যান্টালুন না অন্য জায়গায়। মাথাটা এত যন্ত্রণা করছে, রাস্তার পাশে কর্তাকে বললাম যে একটু গাড়িটা দাঁড় করাবো, আমি একটু চা খেয়ে নিই। ওই জন্য গাড়িটা দাঁড় করিয়ে দিল, চাটা খেয়ে নিলাম। আর এখন রীতিমতন কিন্তু হয়ে গেল সন্ধ্যা। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে স্বপ্নার টুকিটাকি বোন লিখেছে, সত্যি করে দিদিভাই, আমাদের প্রতিদিনই আমাদের গৃহিণীদের সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজের কোনো শেষ নেই। হ্যাঁ গো বোন, সত্যি প্রচুর কাজ। এর মাঝখান দিয়ে কিন্তু আমরা অফ ক্যামেরা আরও অনেকগুলো দোকান ঘুরলাম, কিন্তু সত্যি বন্ধু বলছি, একটা জামা কাপড়ও পছন্দ হয়নি। আর যদিও পছন্দ হয়, দামে আমাদের কুলিয়ে পারল না, ওই জন্য জামা কাপড়ে আজকে ক্যান্সেল। যথারীতি সবার খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা একটা ঢুকলাম রেস্টুরেন্টে, খুব কম দামে খুব ভালো খাবার এখানে পাওয়া যায়। এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি করেছে সম্পাস লাইফস্টাইল বোন জিজ্ঞাসা করেছে আমার কাছে, দিদিভাই তুমি কোন অ্যাপস দিয়ে এডিট করো? বোন, আমি এখন বর্তমানে কাইন মাস্টার দিয়ে এডিট করি। অ্যাপটা সুন্দর, মানে আমাদের মতন সিম্পল যারা ধরো একটু সিম্পলভাবে করতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে কিন্তু কাইন মাস্টারে কাজ করাটা খুবই সোজা। ওই জন্য আমি এই অ্যাপটা দিয়ে ইউজ করি। তোমার যদি পছন্দ হয় অবশ্যই করতে পারো। তাহলে দুটো কমেন্টস পড়ে ফেললাম। আর যারা আমাকে আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এই দেখো, আজকে আমাদের কিন্তু কথা ছিল রাতে ঘরে খাবো, কিন্তু এমনই কপাল হয়ে গেল বাইরে খাওয়ার। জামা কাপড় তো কিছুই কিনতে পারলাম না। এখন কিন্তু রাত্রি 9:30 বাজে, 9:30 একটু বেশিই বেজে গেছে। সেই 3:30 থেকে কিন্তু আমরা টানা ঘুরেই চলেছি। তার সাথে সাথে বিভিন্ন দোকানে গেছি। সমস্ত দোকানে তো মোবাইল অ্যালাউ করে না, ক্যামেরা অ্যালাউ করে না বলে সমস্ত দোকান দেখাতে পারিনি, কিন্তু যেইগুলো দেখানো সম্ভব সেগুলো দেখিয়েছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেঞ্জের বলছে। সমস্ত জিনিস তো পছন্দ হবে না বলাটা ভুল, যদিও যেখানে একটু পছন্দ হচ্ছে দামটা এত পরিমাণে বলছে সেটা আমাদের সাধ্যের বাইরে। তাহলে আজকের প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়ে গেল। ওই জন্য মেয়েদের একটু মনটা রাখার জন্য বাইরে কিন্তু খাওয়াটার প্ল্যানটা হলো। যদিও আমার 2 মেয়ের মন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, অনেক আশা করে আমরা বেরিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। কেন কি কর্তামশায়ের পকেট জোর দেখেই কিন্তু আমাদের সব কিছু করতে হয়। আমরা গৃহিণীরা এতটাই আমরা বুঝি, যাই করি না কেন কর্তার কিন্তু পকেটের জোর দেখেই আমাদের সংসারটা চলে। নিজের মনের ইচ্ছা মতন করলে তো হবে না। সবার লাস্টে ঠিক গণেশ পুজো যেখানে হয়েছে তার পাশেই এক জায়গায় হচ্ছে পুতুল নাচ। বেশ খানিকক্ষণ আমরা সবাই মিলে পুতুল নাচ দেখলাম। এবার হলো ঘরে যাওয়ার পালা। তাহলে আজকে কি করলাম সেই দুপুর থেকে এখন রাত্রি 10টা বেজে গেছে, তোমরা কিন্তু সবই জানতে পারলে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। দেখা যাচ্ছে 10টা 10, রাত্রি 10টা 10 বাজে। কি করলাম, কোথায় গেলাম, কি কাজ করলাম সম্পূর্ণ তোমাদের সাথে পুরো শেয়ার করছি। আশা লাগছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, গুড নাইট।